করবে, কিন্তু আমার মনের করা সেই ইব্রাহিম ও শিশু কামালকে হত্যা করতে বাবাবো, তার একখান পর্যন্ত আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। এই যে পিতা, আপনি এখানে, আর আপনাকে আমি কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজলে কেন মা রেখা? তাহলে কি তুমি আজ স্কুলে যাবে? না পিতা, আমার শরীরটা বিশেষ ভালো নয়, তাই তো আমি স্কুলে যেতে পারিনি। তবে আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনার অনুমতি পেলে আমি একটু ফুলবাগান থেকে বেরিয়ে আসবো। এই সাত সকালে ফুলবাগানে বেড়াতে যাবে কেন মা রেখা? হাই গো সপনা ফুলবাগানে বেড়াতে যাবো তো? ঠিক আছে মা রেখা, কিন্তু শীঘ্রই ফিরে এসো। পিতা, আমার জন্য আপনি চিন্তা করবেন না, আমি ফুলবাগানে যাব আর ফুল তুলে নিয়ে শীঘ্র করে আপনার কাছে চলে আসবো। ঠিক আছে মা রেখা।
কিন্তু তার আসার কোনো খোঁজই নেই। আজ আসুক, ওর সঙ্গে আমি কথাই বলবো না। শালা মদন, তুই আমাকে মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? একবার যদি ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার কত মজা। শালা মদন, কোথায় তুই? এবার আমি ধরবই। শালা কোথায় পালাবি? এই তো এবার কোথায় যাবি শালা বল? এই ছাড়ো, খেলবি? ছাড়ো না। না শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? তুমি না ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। ইস, ওনার চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো এবার আমায় ধরতো, হয়তো সে তোমাকে ধরে ফেলেছে। যাক, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। আপনজন যদি না হবে তাহলে সেদিন স্কুলে ভর্তি ফিস দিয়েছিলে কেন? হাই গো, হাই গো, হাত ছাড়ো, হাত ছাড়ো, লজ্জা নাই তো গলে দেহে তো বেশি
আমার চোখের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি? রেখা, কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না তো? না রেখা, আমি কোনোদিন তোমাকে ভুলে যাব না। সত্যি? হ্যাঁ। তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ রেখা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি কত গভীরভাবে ভালোবাসি তুমি জানো? না রেখা, আমি জানি না। সাগরের মতো ওই আকাশের মতো আমার এই প্রেম তোমাকে দিলাম। হয় নাকি? তোমারই আছি আমি, তোমারই আছি, তোমারই আছি আমি, তোমারই আছি। সাগরের
আজ আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে, কিন্তু বন্ধু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুমি এই ফুল বাগানে আসবে তো? হ্যাঁ রেখা, চলো বাড়ি ফিরে যাই। ঠিক আছে, চলো। সাগরের ইব্রাহিম ও নবাব দাদা কামালের সংবাদ তুমি পেয়েছো? আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তাদের সংবাদ আমি পাইনি। আমার মনে হয় বেগম সাহেব সংবাদ জানেন। বেগম সাহেব জানলেও তা কখনো বলবে না। বেগম সাহেবকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে রাজদরবারে হাজির করো। চলে যাও ফেলালি গো। জলদি করে বেগম সাহেবকে দরবারে হাজির করো। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবকে রাজদরবারে হাজির করো। বেগম সাহেবকে দরবারে হাজির করেছি। বেগম সাহেব, আপনি হয়তো জানেন আপনার জীবন মারা এখন আমাদের হাতে। তা ঠিক আমি জানি, বন্দি যখন করেছে আমাকে যা ইচ্ছে তাই আপনারা করতে পারেন। কেন এই দরবারে আমাকে ডেকেছে? নবাব দাদা কামাল ও ইব্রাহিম কোথায় তাকে আপনি বলতে পারেন? না, তাদের কোনো সংবাদ আমি জানি না। ওকে যে বলতে হবে কামাল কোথায় আছে। ওরা যে কোথায় আছে আমি বলতে পারবো না।